আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেব আদা টুকরো, কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু। এবার এক চামচ হলুদ সর্ষে দিয়ে দিলাম, 1 চামচ কালো সর্ষে দিয়ে দেবো। এবার এক চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ জিরে দিয়ে দিব। তারপরে এটাকে এবার ভালো করে আমরা জল দিয়ে পেস্ট করে নেব। আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, শিলনোড়াতেও করে নিতে পারেন। এবার একটা টমেটো কেটে নিয়েছি, এটাকেও পেস্ট করে দেব। এবার বেগুনের মধ্যে লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি চুলাতে কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। এবার ফোনকে নিয়ে আমরা চারদিকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে বেগুনগুলোকে আমরা ছেড়ে দেব তেলের মধ্যে। উল্টে পাল্টে ভালো করে আমরা লাল করে ভেজে নেব বেগুনটাকে। দেখতে পাচ্ছেন এগুলো একটু অল্প অল্প লাল হয়ে গেছে। এবার আমরা পাল্টে দিব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এবার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। ওই তেলের মধ্যেই আবার আমরা দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, অল্প কালো জিরে। এবার যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এটার মধ্যে। আর মিক্সিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিব। ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নেব এটা, যাতে লেগে না যায়। চুলার আঁচটা আমি স্লো করে দিয়েছি।
এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো। আবার এটাকে ভালো করে আমরা মিশিয়ে দিব। এটা ঢাকা দিয়ে ভালো করে 5 থেকে 6 মিনিটের মতো সেদ্ধ করে নিব ভালো করে, যাতে সাইডে যতক্ষণ তেল না বেরোয়। দেখে নিন। এবার আমরা একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এবার অল্প জল দিয়ে এটাকে আবার অল্প সেদ্ধ করে নেব। হালকা ফুটে আসলেই এটার মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেব। এভাবে করে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই অনেক সুন্দর লাগবে খেতে। ভালো করে ফুটে আসলে আমি এটার মধ্যে দিয়ে দিব 1 চামচ মাখন। এটাতে টেস্ট অনেক ভালো, অনেক সুন্দর হবে। আপনারা ঘিও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিব ধনেপাতা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মধু। এবার 1 মিনিটের মতন ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিলেই রেডি হয়ে যাবে